মাখামাখি বা বেলাবেলি ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ভেজিটেবল রোল। এটা খেতে ভীষণই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ভেজিটেবল রোল। এটা বানানো খুবই সহজ, খুব কম সময়ের মধ্যেই বানানো যায়। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। আমি এখানে একটা গাজর নিয়েছি, একটাই বিট নিয়েছি। প্রথমে এগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা যদি বেশি করে করতে চান তাহলে কিন্তু এখানে সবজিটা বেশি করে নিতে হবে। আমার এখানে বিট আর গাজর দুটোই কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এরপরে চলে যাব রান্নায়। কড়াইতে এখানে 1 টেবিল চামচ দেব সর্ষের তেল। আমি রান্নাটা করব সর্ষের তেলে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের জন্য এখানে দেব গোটা জিরে। যখন একটা চটপটে শব্দ হবে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, সেই সময় এখানে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর আর বিট। আপনারা চাইলে কিন্তু অন্য সবজি দিতে পারেন, যেমন বাঁধাকপি, বিনস, ক্যাপসিকামও দিতে পারেন। প্রথমে এটাকে 2 মিনিটের মতো কষে নেব। 2 মিনিট পর কষে নিয়েছি। এরপরে এখানে দেব আলু। আমি আগের থেকে এখানে একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে কিন্তু আলুটা বড় ছিল, আমি এখানে একটা বড় দেখে আলু ম্যাশ করে নিয়েছি। এরপরে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে দেব স্বাদ অনুযায়ী নুন, খুব সামান্য পরিমাণে দেব হলুদ গুঁড়ো, গ্রেট করা আদা, একটা কাঁচা লঙ্কা, ভাজা জিরে আর ধনিয়া গুঁড়ো আর চিলি ফ্লেক্স খুব সামান্য পরিমাণে। ঝালটা কিন্তু আপনারা বন্ধুরা কম বেশি দিতে পারেন। আর এখানে ভাজা মশলাটা অবশ্যই দেবেন বন্ধুরা, দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে। এরপরে আবারও 4 থেকে 5 মিনিট মতো কষে নিতে হবে। এটা আমার হয়ে গেছে, একটা থালায় নামিয়ে নেব। প্রথমে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এরপর এখানে একটা বাটি নিয়েছি, এখানে দেব ময়দা। তারপরে 3 টেবিল চামচ মতো ময়দা দিয়েছি। খুব সামান্য পরিমাণে নুন, মানে 1 চিমটে মতো নুন দিয়েছি। তারপরে এখানে জল দেব প্রায় 1 কাপ মতো। এখানে 1 কাপের একটু বেশি জল আছে। একদম ঘন ব্যাটার করলেও হবে না, আবার হালকা করলেও হবে না, ঠিক এমনই একটা ব্যাটার তৈরি করতে হবে। এটা হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি বানাবো যেটা ব্রেড দিয়ে রোলটা। এটা কোনো রকম ময়দা বা আটা বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে। এটা বানাতে কিন্তু বিশেষ কোনো সময় লাগে না। প্রথমে এখানে একটা ব্রেড নেব, নিয়ে ঠিক রুটির মতো করে বেলে নিতে হবে। একটু হালকা হয়ে যাবে। এরপর একটা ছুরি নেব, ছুরি দিয়ে চারদিক সমান করে কেটে নেব। বাদামি যে অংশটা আছে সেই অংশটা কিন্তু কেটে বাদ দেবো, আর এই অংশটা পরে কিছু বানিয়ে নেব। আমি এখানে একই রকমভাবে কিন্তু সবগুলোই কেটে নেব। প্রথমে একটা ব্রেড নেব, ঠিক এর মাঝখানে দেব 1 টেবিল চামচ সবজির পুর। ঠিক মাঝখানে দিয়ে তারপর এটাকে মুড়ে নিতে হবে। দেখো বন্ধুরা, বুঝতে পারছেন যে বানানোটা কতটা সহজ। একই রকমভাবে কিন্তু আমি এখানে সবগুলোই বানিয়ে নেব। আর এদিকে যে ময়দা ব্যাটারটা বানিয়েছিলাম, চামচ দিয়ে হালকা আবার একটু মিশিয়ে নেব। তারপরে এখানে রোলটা দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দেব। এটা সঙ্গে সঙ্গে কিন্তু করতে হবে। ভালোভাবে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিতে হবে। আমি এখানে 2বার দেব, 2বার কোট করব। আবারও দেব একই রকমভাবে এখানে ময়দার ব্যাটারে দিয়ে ভালোভাবে ময়দা ব্যাটারটা মিশিয়ে নিয়ে আবারও এখানে দেব বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে, হালকা হাতে একটু চাপ দিয়ে। আমি এখানে 2বার করছি বন্ধুরা, আপনারা চাইলে 3বার কিংবা 1বারও করতে পারেন। একই রকমভাবে কিন্তু সবগুলো আমার এখানে বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেছে। আর আগের থেকে আমি তেলটা দিয়ে রেখেছি, তবে তেলটা কিন্তু এখানে খুব বেশি আমি গরম করিনি,
হালকা গরম হবে সেই সময় এগুলোকে একটা একটা করে তেলের উপরে ছেড়ে দিতে হবে। আর এই সময় কিন্তু আঁচটা একদমই আস্তে আছে, একদম কম আঁচে রেখে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেব। এইগুলো আপনারা বন্ধুরা সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে বা শুধু মুখেও কিন্তু খেতে পারবেন। ভালোভাবে উল্টে পাল্টে এগুলোকে বাদামি করে ভেজে নেব, এতে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। আর আঁচটা যদি একটু জোরে থাকে ভিতরে তো নরম থেকে যাবে, কালারটা খুব সুন্দর চলে আসবে, কিন্তু সেভাবে কিন্তু এর স্বাদটা ভালো আসবে না। একদম কম আঁচে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার এখানে ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে তুলে নেবো একটা প্লেটে। আর একই রকমভাবে কিন্তু সবগুলোই আমি এখানে ভেজে নেব। আপনারা অবশ্যই একবার হলেও বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। শব্দ শুনেও বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা বাইরে ক্রিস্পি হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর শেয়ার করতে একদমই ভুলবেন না। একটা কেটে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুস্বাদু হয়েছে। তাহলে সবাইকে আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য দিনে।